ছেলেটা প্রতিবার দৌড়ে ইচ্ছা করে সবার শেষে আসতো। সামনে এগোনোর কোনো আগ্রহ ছিল না। সুযোগ পেলেই মাঝপথ থেকে শর্টকাট মেরে পালিয়ে যেত। কিন্তু এবার ভাগ্য তাকে ধোকা দেয়। টিমের ক্যাপ্টেন তাকে হাতে নাতে ধরে ফেলে আর রেগে গিয়ে শাস্তি দেয় আরো 50 চক্কর দৌড়াতে হবে। টিমে তার সময়টা সহজ ছিল না, কারণ ক্যাপ্টেন প্রতিদিনই কঠিন ট্রেনিং করাতো। একদিন সবাইকে নাম্বার প্লেট দিয়ে 200 চক্কর দৌড়াতে বলা হলো। প্রথম বাঁক আসতেই সে চুপচাপ গায়েব হয়ে যায়। বাকিরা দৌড়াতে থাকে আর সে গাছের নিচে লুকিয়ে আরামে খেতে থাকে, পানি খায়, এমনকি একটু ঘুমিয়েও নেয়। হঠাৎ ক্যাপ্টেনের আওয়াজ শুনে দ্রুত উঠে পড়ে, মাথায় পানি দিয়ে ঘামের অভিনয় করে আর ক্লান্ত ভান করে দলে ফিরে আসে। ক্যাপ্টেন তার প্রশংসাও করে বসে, কিন্তু পরের মুহূর্তেই সত্যিটা বের হয়ে যায়, কারণ নাম্বার প্লেটে পেডোমিটার লাগানো ছিল। তার চুরি ধরা পড়ে যায়। পরের দিনই ফুটবল ম্যাচ ছিল, কিন্তু কোনো ট্রেনিং না থাকায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়। ম্যাচ শুরু হতেই দল পিছিয়ে পড়ে। তখন ক্যাপ্টেন মাঠে নেমে একাই খেলা সামলে স্কোর সমান করে দেয়। বিপক্ষ বুঝে যায় আসল হুমকি ক্যাপ্টেনই, তাই সুযোগ পেয়ে ইচ্ছা করে ফাউল করে। ক্যাপ্টেন আহত হয়ে স্ট্রেচারে চলে যায়। এখন বাধ্য হয়ে সেই অনট্রেন্ড ছেলেটাকেই নামানো হয়। সে বল পেয়ে একের পর এক 8 জনকে কাটিয়ে এগিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে পুরো শক্তিতে শট নিতেই বল আকাশে উঠে যায়। সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর পরের মুহূর্তেই ধাক্কা, বল সোজা গিয়ে গোলকিপারের হাতে পড়ে। ম্যাচ হেরে যায় তারা। তখন ছেলেটা বুঝে যায় শুধু ট্যালেন্ট না, পরিশ্রমও দরকার। সে চুপচাপ আহত ক্যাপ্টেনের কাছে গিয়ে তার ব্যাগ তুলে নেয় আর ক্ষমা চায়। ক্যাপ্টেনও তাকে মাফ করে দেয়, কারণ জয় শর্টকাটে না, জয় আসে পরিশ্রমে।